হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ থেকে আমাদের বোর্ডে পড়া শুরু হচ্ছে। আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমাদের ক্লাস 11-এর মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন অর্থাৎ চলন এবং গমন এই চ্যাপ্টারটা শুরু হয়েছে, যেই চ্যাপ্টারটাতে আমরা বেশ কতগুলো পার্টে অনেকগুলো ক্লাস আমরা করেছি। আমাদের 9টা মতো ক্লাস হয়েছে। আমাদের আজকে 10 নম্বর ক্লাস শুরু হচ্ছে। তো কতটা পড়া হয়েছিল আমাদের সেটা একটুখানি বলি। আমাদের আগের দিনের ক্লাসে স্কেলিটাল সিস্টেম যেটা অর্থাৎ কঙ্কাল তন্ত্রের স্কাল পোর্শনটুকু আমাদের পড়া হয়েছে। আজকের ক্লাসে আমরা পড়ব ভার্টিব্রাল কলাম সম্বন্ধে। আমরা আগের দিন দেখেছিলাম যে স্কেলিটাল সিস্টেমটা স্কাল, তারপরেতে হচ্ছে ভার্টিব্রাল কলাম, স্টারনাম এবং রিব, এই কতগুলো অংশ নিয়ে গঠিত স্কেলিটাল সিস্টেমের দুটো পার্ট আমি বলেছিলাম, যে একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন, একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাক্সিয়াল স্কেলিটনটা বলেছিলাম যে আমাদের মানুষের দেহের মেন যে অ্যাক্সিসটা সেটা গঠন করছে হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন, এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটন যেটা সেটা হচ্ছে যে সাইড, বডির সাইড পোর্শনগুলো গঠন করছে। তো ওই অ্যাক্সিয়াল স্কেলিটনের ভাগগুলো হচ্ছে স্কাল 1 নাম্বার, নাম্বার 2 যেটা সেটা হচ্ছে যে তোমার ভার্টিব্রাল কলাম, নাম্বার 3 স্টারনাম এবং নাম্বার 4 হচ্ছে যে তোমার রিব পোর্শনটুকু। আজকের ক্লাসে আমরা ভার্টিব্রাল কলাম সম্বন্ধে পড়বো। তো শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, ভার্টিব্রাল কলাম ইজ ফর্মড বাই 26 সিরিয়ালি অ্যারেঞ্জড ইউনিট। 26টা ইউনিট নিয়ে গঠিত, যাদেরকে একসঙ্গে বলা হচ্ছে ভার্টিব্রি। ভার্টিব্রি, এবং এই ভার্টিব্রিটা কি ডরসালি প্লেসড। এটা হচ্ছে ডরসালি প্লেসড, অর্থাৎ ভার্টিব্রাল কলাম যেটা সেটা হচ্ছে ডরসালি প্লেসড। ডরসাল সারফেস কোনটা, ভেন্ট্রাল সারফেস কোনটা, সেটা তাহলে আমাদের আগে জানতে হবে। তো দেখো, মানুষের দেহে চোখ, নাক, মুখ এইগুলো যেদিকে, সেই দিকটাকে বলা হচ্ছে ভেন্ট্রাল সারফেস, এবং পিঠের দিকটাকে বলা হচ্ছে কি না ডরসাল সারফেস। ঠিক আছে, তাহলে ডরসাল আর ভেন্ট্রাল সারফেসটা বোঝা গেল। তো ভার্টিব্রাল কলামটা হচ্ছে যে ডরসালি প্লেসড, এটা তাহলে আমরা বুঝে গেলাম। এরপর দেখো কি বলেছে, এই ভার্টিব্রাল কলামটা এক্সটেন্ডস ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল। ঠিক আছে, তাহলে এই যদি আমাদের স্কাল পোর্শনটুকু হয়, তারপর থেকেই শুরু হচ্ছে ভার্টিব্রাল কলাম। এটা হচ্ছে ভার্টিব্রাল কলাম, এই পোর্শনটা হচ্ছে যে স্কাল। ঠিক আছে, এটা হচ্ছে যে স্কাল এবং এটা হচ্ছে ভার্টিব্রাল কলাম। তাহলে এই স্কাল পোর্শনের বেস থেকে শুরু হচ্ছে ভার্টিব্রাল কলামটা শুরু হচ্ছে। তো সেটাই বলেছে, এক্সটেন্ড ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল অ্যান্ড ভার্টিব্রাল কলামটা কনস্টিটিউটস দ্য মেন ফ্রেমওয়ার্ক অফ দ্য ট্রাঙ্ক, অর্থাৎ দেহকাণ্ডের মেন ফ্রেমওয়ার্কটা গঠন করছে। এটার ছবিটা দেখো, বুঝতে পারবে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে নিশ্চয়ই, এই যে মেন যে দেহকাণ্ডটা আছে, দেহকাণ্ডের মেন ফ্রেমওয়ার্কটা গঠন করছে কিন্তু কে, ভার্টিব্রাল কলামটা। ঠিক আছে, তো দেখে নাও একবার ভালো করে ছবিটা। ঠিক আছে, তো সেটাই বলেছে, মেন ফ্রেমওয়ার্ক অফ দ্য ট্রাঙ্ক গঠন করছে কোনটা, ভার্টিব্রাল কলামটা। এরপর দেখো, ইচ ভার্টিব্রি বলেছিলাম 26টা ইউনিটকে একসঙ্গে ভার্টিব্রি, এবং একটাকে বলা হচ্ছে ভার্টিব্রা, হ্যাজ আ সেন্ট্রাল হলো পোর্শন। অর্থাৎ এইভাবে যদি এই ইউনিটগুলো হয়, এর মাঝখানে একটা হলো পোর্শন আছে, যার মধ্য দিয়ে কী হচ্ছে দেখো, থ্রু হুইচ স্পাইনাল কর্ড পাসেস। স্পাইনাল কর্ড মানে কি, সুষুম্না কাণ্ড। আমরা ক্লাস 10-এ পড়েছি, স্পাইনাল কর্ডটা এই হলো পোর্শনের মাঝখান দিয়ে এটা যায়, স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডটা। ঠিক আছে, ভার্টিব্রাল কলাম সম্বন্ধে এতগুলো পড়লাম। এরপর দেখো, ফার্স্ট ভার্টিব্রা নাম হচ্ছে অ্যাটলাস, এবং এই অ্যাটলাসটা আর্টিকুলেটস উইথ দ্য অক্সিপিটাল কন্ডাইলস। মানে কি, এই যে স্কাল পোর্শনটা যেটা আছে, এই স্কালের এই নিচের দিকে দুটো এরকম পোর্শন আছে, অক্সিপিটাল কন্ডাইল বলা হচ্ছে। ঠিক আছে, এই অক্সিপিটাল কন্ডাইলটা হচ্ছে এরকম উঁচু মতো অংশ, দেখাই, এরকম একটা উঁচু মতো অংশ। ঠিক আছে, এর মধ্যে এইভাবে আর কি শুরু হচ্ছে এদিক থেকে, আর অ্যাটলাস যেটা সেটা এইভাবে আর কি যুক্ত। ঠিক আছে, সেটাই বলেছে যে অ্যাটলাস যেটা সেটা আর্টিকুলেটস উইথ দ্য
অক্সিপিটাল কন্ডাইলস। ঠিক আছে, তাহলে ভার্টিব্রাল কলাম সম্বন্ধে এতটুকু আমরা বুঝতে পারলাম আশা করি। ভার্টিব্রাল কলামকে কতগুলো ভাগে ভাগ করা যায় সেটা আমরা এবার দেখি। দেখো, ভার্টিব্রাল কলাম আমি শর্টে V&C লিখেছি। ভার্টিব্রাল কলাম ইজ ডিফারেন্সিয়েটেড ইন্টু সার্ভিক্যাল, যেটার নাম্বার হচ্ছে 7টা, নাম্বার 2 হচ্ছে থোরাসিক, যেটা হচ্ছে 12টা, লাম্বার 5টা, স্যাক্রাল 1 ফিউজড এবং কক্সিজিয়াল যেটা হচ্ছে 1। তার মানে 7, 12, 5, 1 আর 1। এবার দেখো সার্ভিক্যাল যেটা, সেটা হচ্ছে ঘাড়ের কাছে যেটা যে পোর্শনটুকু ভার্টিব্রাল কলামে, সেটা হচ্ছে সার্ভিক্যাল পোর্শন। এইটুকুনি দেখো, আমি একটুখানি জাস্ট বোঝানোর চেষ্টা করেছি, সেভাবে হয়তো ছবিটা ভালো হয়নি। তো সার্ভিক্যাল মানে হচ্ছে যে ঘাড়ের কাছে যেটুকু পোর্শন, সেটাকে বলা হচ্ছে সার্ভিক্যাল, যেটার নাম্বার হচ্ছে 7। তারপর থোরাসিক মানে হচ্ছে যে বক্ষ গহ্বরের অংশটা, সে মানে ওই পিঠের দিকের অংশটা, সেটা হচ্ছে থোরাসিক, যার সংখ্যা হচ্ছে 12টা। এবং তার পরের অংশটা হচ্ছে লাম্বার, লাম্বারের হচ্ছে যে 5টা, নাম্বার হচ্ছে 5টা, স্যাক্রাল 1টা এবং কক্সিজিয়াল হচ্ছে 1টা। এবং স্যাক্রাল এবং কক্সিজিয়াল যে দুটো, সে দুটো হচ্ছে যে ফিউজড অবস্থায় থাকে। তাহলে এই গেল ভার্টিব্রাল কলামকে কতগুলো ভাগে ভাগ করা যায় সেই পোর্শনটুকু। এরপর আমরা ভার্টিব্রাল কলামের যে ফাংশনগুলো আছে সেগুলো সম্বন্ধে পড়ি। তো দেখো, 1 নম্বর ফাংশন কি না, ভার্টিব্রাল কলাম প্রোটেক্টস দ্য স্পাইনাল কর্ড। আমি কি বলেছিলাম যে এই যে ভার্টিব্রাল কলামগুলো এরকম মাঝখানে এর হলো পোর্শন আছে, যার মধ্য দিয়ে স্পাইনাল কর্ডটা কিন্তু এর মধ্য দিয়ে যায়। তাহলে স্পাইনাল কর্ডটাকে প্রোটেক্ট করার কাজ হচ্ছে ভার্টিব্রাল কলামের 1 নাম্বার। 2 নাম্বার, এটা সাপোর্টস দ্য হেড, হেডটাকে সাপোর্ট করে, কারণ এইখানে হচ্ছে হেড পোর্শনটা, তাহলে হেডটাকে সাপোর্ট করছে ভার্টিব্রাল কলামটা। ঠিক আছে, এই ভার্টিব্রাল কলামটা কিন্তু এটাকে সাপোর্ট করছে। নাম্বার 2 হলো। নাম্বার 3 দেখো, সার্ভ অ্যাজ দ্য পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট ফর দ্য রিবস। ঠিক আছে, তার মানে রিবগুলোর একটা অ্যাটাচমেন্টের কাজ করছে এই ভার্টিব্রাল কলাম। এটার ছবিটা দেখো, দেখলে বুঝতে পারবে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে ভার্টিব্রাল কলাম এটার সঙ্গে দেখো রিবগুলো, বক্ষ পিঞ্জর যেটা বলা হয় রিব কেজ, তো রিবটা দেখো যুক্ত হয়ে আছে এইভাবে। তাহলে এই রিবের অ্যাটাচমেন্ট হিসেবে কাজ করছে কিন্তু এই ভার্টিব্রাল কলামটা। ঠিক আছে, তাহলে 3টে পয়েন্ট একটু দেখে নাও। protects the spinal cord, supports the head and serve as the point of attachment for the ribs. তাহলে আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম প্রথম থেকে সেটা একটুখানি মিলিয়ে নিই। দেখো, আমরা প্রথমে পড়েছি নাম্বার অফ ইউনিট সম্বন্ধে, অর্থাৎ ভার্টিব্রাল কলামটা কতগুলো ইউনিট নিয়ে গঠিত। আমরা দেখলাম 26টা ইউনিট নিয়ে গঠিত, যাদের একসঙ্গে আমরা বললাম যে ভার্টিব্রি। ঠিক আছে, এবং লোকেশন মানে আমরা দেখলাম, তাহলে নাম্বার অফ ইউনিট হলো, লোকেশন হচ্ছে যে এটা ডরসালি প্লেসড। ঠিক আছে, ডরসাল সাইডে অবস্থিত ভার্টিব্রাল কলামটা। এবং এক্সটেনশন কি, দেখো এক্সটেনশনটা আমরা পড়লাম যেটা স্কালের নিচের পোর্শনটা থেকে এই ভার্টিব্রাল কলামটা এক্সটেন্ড হয়েছে আর কি, স্কালের নিচের পোর্শনটা থেকে। এবং আর কি পড়লাম যে ভার্টিব্রাল কলামের একটা সেন্ট্রাল হলো রিজিয়ন আছে, যার মধ্য দিয়ে স্পাইনাল কর্ড অর্থাৎ সুষুম্না কাণ্ড যেটা, সেটা হচ্ছে যে ওর মধ্য দিয়ে পাস হয়েছে। নাম্বার 4। নাম্বার 5 কি বললাম, নেম অফ ফার্স্ট ভার্টিব্রা কি, অ্যাটলাস। ঠিক আছে, এবং 6 নাম্বার কি বললাম, ডিফারেন্ট পার্টগুলো এর পড়লাম, যেটা ছিল কি সার্ভিক্যাল প্রথমে ছিল, তারপরেতে ছিল থোরাসিক, তারপরেতে ছিল লাম্বার, তারপরেতে ছিল স্যাক্রাল এবং তারপর হচ্ছে কক্সিজিয়াল, এই পার্টগুলো। এবং এর ফাংশন কি, ফাংশনটা হচ্ছে যে হেড পার্টটুকুকে এটাকে সাপোর্ট করে, এটা কি করে ওই স্পাইনাল কর্ড যেটা, সেটাকে এটা রক্ষা করে এবং সার্ভ অ্যাজ দ্য অ্যাটাচমেন্ট অফ রিব। তাহলে আমরা ভার্টিব্রাল কলাম সম্বন্ধে আজকে এই পয়েন্টগুলো পড়লাম। তো ক্লাসের শেষে তোমরা এই পয়েন্টগুলো একটু মিলিয়ে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্তই। এইটুকু ক্লাসের মধ্যে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি বুঝে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে।